সাক্ষাৎ দরিদ্রেণ সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা বাব্যত এব সদ্ভি কিন্তু প্রভুর প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। নিখিল শাস্ত্রে শ্রী গুরুদেবকে ভগবানের অভিন্ন বিগ্রহরূপে পূজা করা হয়। মহাত্মাগণ সেভাবে গুরুদেবের পূজা করেন। ভগবান যেমন অন্তর্যামী, শ্রী গুরুদেবও একইভাবে অন্তর্যামী। তিনি সব কিছু জানেন। কোনো ব্যক্তি যখন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, তখন গুরুদেব কিন্তু ওই ব্যক্তিকে কোনো প্রশ্ন করেন না, তার পূর্বকৃত কর্ম সম্পর্কে কিছুই বলেন না। যেমন তুমি কি চুরি ডাকাতি করেছিলে, তুমি কি জঘন্য পাপ কার্য করেছিলে, অবৈধ স্ত্রীসঙ্গ করেছিলে, না, এগুলো কিচ্ছু জিজ্ঞেস করেন না। তিনি শুধু ওই শিষ্যের দৃঢ় প্রতিজ্ঞা, ভগবানের সেবা করার যে বা ভগবানের শরণ গ্রহণ করার যে দৃঢ় প্রতিজ্ঞা, তিনি এই 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 বিষয়টুকুই দেখেন। তখন তিনি তাকে দীক্ষা প্রদান করেন এবং নির্দেশনা প্রদান করেন, যাতে সে এই জীবন অবসানে সে ভগবদ্ধামে ফিরে যেতে পারে। এমন করুণাময় ব্যক্তি আর কে হতে পারে? গুরুদেব হচ্ছেন ভগবানের করুণার মূর্ত বিগ্রহ। এরকম করুণাময় ব্যক্তি আর কেউ নেই। সুতরাং তাই আমাদেরকে গুরুদেবকে প্রসন্ন করার জন্য গুরুদেবের ঐকান্তিক সেবা করা উচিত। কখনোই যেন আমরা গুরুদেবের সেবার ত্রুটি বিচ্যুতি না করি। হরে কৃষ্ণ।